ডান হাত কাটা। সকিনার যে ডান হাত কাটা ওই চাচা জানে না, নিয়ে চলে এসেছে বাড়িতে। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, বাবা 3 বছর পার হয়ে গেল। আল্লাহ নেক বান্দাতে বলছে, বলে বিটি সাকিনা তোমার তো বিয়ের লায়ক হয়েছে, এই বিটি সাকিনা তোমাকে বিবাহ করতে হবে। বাবা যে হযরতে সাকিনা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আমার তো হাত নাই, কিভাবে সংসার করব? আল্লাহ গো আমার তো হাত নাই, কিভাবে স্বামীকে মিষ্টি খাওয়াবো? আমার তো হাত নাই, কিভাবে আমার স্বামীকে দুধ পান করাবো? আল্লাহ গো আমার তো হাত নাই, কিভাবে বিবাহ করব? আর কোন ছেলে যদি জেনে নেয় আমার হাত নাই, কোন সন্তানই বিবাহ করবে না। বিরাদর ইসলাম মাদার সামানিকরাও, হযরত সাকিনা আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলতেছে, বলে চাচা আপনি বিবাহের ব্যবস্থা করুন। চাচা বলছে, বলে সাকিনা তবে শোনো গো, আমার একটা বেটা আছে, আমার বেটার সাথে তোমার বিবাহ আমি দিয়ে দেব। বিরাদর ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলো, বাবা চাচার বেটার সঙ্গে সাকিনার বিয়ে হয়ে গেল। সাকিনা ঘরের ভিতরে বসে আছে, আল্লাহর কাছে দোয়া করে বলো, গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই, গো আমার স্বামী কিছুক্ষণ পরেই ঘরে আসবে গো আল্লাহ, আমার স্বামী আসবে ঘরে, আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাবো, ডান হাত দিয়ে দুধ পান করাবো, কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই, আল্লাহ আপনি হিফাজত করুন। আল্লাহ যদি আপনার নেক বান্দি হয়, আপনি আমাকে হেফাজত দান করুন। এবার সাকিনার স্বামী যখন বাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে, সামনে আছে মিষ্টি, সামনে আছে দুধ। বাবা স্বামী বলতেছে, বিবি বিবি তুমি আমাকে দুধ খাওয়াও, মিষ্টি খাও। বাবা সাকিনা চোখের পানি ঝরঝর করে বাবা ফেলতে শুরু করেছে, আল্লাহ গো আমার তো ডান হাত নাই, যদি বাম হাত দিয়ে স্বামীকে মিষ্টি খাওয়াই হয়তো আমার স্বামী আমাকে বেয়াদবি বলবে, না 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 আমি বাম হাত দিয়ে খাওয়াতে পারবো না। বাবাজি আল্লাহর কাছে সাকিনা দোয়া করেছিলাম, বাবা কাপড়ের তল থেকে বাবা বিসমিল্লাহ বলে হাত বের করেছে, আল্লাহর কে কদরত, এই সাকিনার জান্নাতি হাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, জান্নাতে যখন বাবা হাত পেয়ে গেছি, সকিনার কত বাবা খুশি। ডান হাত দিয়ে স্বামীকে মিষ্টি খাইয়ে দিল, বা ডান হাত দিয়ে বাবা যে স্বামীকে দুধ পান করা দিল। স্বামীতে বলছে, বিবি গো বিবি আমি তোমাকে 3টা কথা বলবো, তুমি কি মানতে রাজি আছো? সাকিনা বলছে, স্বামী গো কেন মানবো না, বলুন না বলো। বিরাদর ইসলাম মাদার সামানিকেরাও, সাকিনার স্বামী বলছে, বিবি গো আমি তোমাকে 3টা, 1 নম্বর কথা হলো আমি তোমাকে যেটা খাবো সেটাই খেয়ে তুমি থাকবো। 2য় নাম্বার আমি তোমাকে যেটাই পড়িয়ে রাখবো সেটাই তুমি পড়বো। 3 নাম্বার হলো আমার হুকুম ছাড়া ঘর থেকে 1 পাও বাইরে যাবে না। এখনকার মা বোনদেরকে যদি বলা হয়, ওগো বিবি বিবি তুমি বাড়িতে থেকো, বাড়ি থেকে বেরানো, তখন বিবি বলবে, থাকো তোমার বাপের বাড়ি, চললাম আমার নিজের বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না। এখন তোমাকে ডিভোর্স দিব, অন্য ছেলে বিয়ে করব, কিন্তু বাজারে যাওয়া ছাড়বো না। কি গো আছে না নাই? তাই বলে এই দিকের মা বোনেরা সেরকম করে না, আমরা তো মুর্শিদাবাদের কথা বলি। ও মা কানা শুনে যান, মা রাতের বেলা গো মা জাননীরা, যদি নারী হতে চান মা জাননী, নারী যদি হতে চান মা গো মাও হযরতে সাকিনার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। বাবাজি মুসলমান, যেই সাকিনা জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করত না, তাহাজ্জুদের নামাজ কাজা করত না বাবাজি মুসলমান, আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে বাবাজি সিরিয়াল কাজা করে না। এই সিরিয়াল এখানে চলে নাকি?
যাক বাবাজি সিরিয়ালে পাগল, তাই না? মা জননী আপনাদেরকে বলতে চাই, মা গো মা, অন্ধকার কবর কঠিন বড় জায়গা গো মা। ও মা জননী, কবর যদি শান্তি পেতে চাও, খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যাও, ঠিক না? খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ও মা কালামান নবীজি বলেছেন দুই ধরনের নারী হবে। এক ধরনের নারীরা যাবে আগে জাহান্নামে, এক ধরনের নারীরা আছে তারা যাবে জান্নাতে। সাহাবায়ে কিরামগণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারা যাবে জাহান্নামে, কারা যাবে জান্নাতে? আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবারা, তবে শুনে নাও, যারা আমার পিটি ফাতেমার মতো পর্দা হয়ে চলবে তারাই মরার পরে জান্নাতি হবে। আর যেই মেয়েরা রাস্তাতে বাবাজি জিনিসের প্যান্ট পরবে, টাইট গেঞ্জি পরবে, মাথার চুল গলক ছেলে পিলেদেরকে দেখাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলেছে ওই মহিলাদেরকে জাহান্নামে লুকড়ে করে পোড়ানো হবে। ও মা জাননী, করুণাময় এরকম জ্বালাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দিরো, তোমাদেরকে এমন সুন্দর করে বানিয়েছি, যদি তোমার শরীরের বডি যদি ছেলেদেরকে দেখাও, ছেলেরা এমনি বাবাজি পাগল হয়ে যায়। কি গো, এখনকার বোরখা পিনছে বাবা যে 32 ইঞ্চি যদি মাজা হয়, তো বোরখা পিনলে পরে 32 ইঞ্চি মাজাও বোঝা যাচ্ছে। কি বলেন? হ্যাঁ, ও মা কোন মা জননী আপনাদেরকে বলতেছে, বোরখায়ামে পিনুন, কোন ছেলে যেন আপনার শরীরকে দেখার পরে খারাপ অনুভব যেন না করতে পারে। এখনকার কিছু মহিলা বাড়িয়েছি এমন টাইটি বাবা বোরখা পেনতেছে, মনে হচ্ছে 4 খলিফার পিরানি এসেছে। কি গো, আমার কথা বুঝতে পারছেন? এদিকের মা বোনেরা এরকম করেন। আমাদের মুর্শিদাবাদের কথা বলি, মুর্শিদাবাদের মা বোনেরা ওই যে আমাদের হাজারদুয়ারি আছে বাবা, হ্যাঁ, ওদিকের মা বোনেরা এমন এমন লেবাস পরে, টাইট গেঞ্জি পরে, জিন্সের প্যান্ট পরে। আচ্ছা বলুন তো, এই পোশাক পরে যদি আপনার রাস্তা দিয়ে কোনো মেয়ে হেঁটে যায়, যুবকেরা ঠিক থাকবে? কি গো, যুবক ঠিক থাকবে? থাকবে না। তাই মাগো, রাস্তায় যখন বাড়াবেন পর্দা হয়ে বাড়ান, পর্দা করে বাড়ান, আপনার প্রতি যেন কোনো ছেলে নজর না দিতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, জগো আমার বান্দিরা বান্দিরো, তোমরা শুধু একজনের উপরে তোমরা নজর দিতে পারবে, তোমার স্বামী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। যদি কোন স্বামীতে বলে স্বামী গো, বিবি গো, তুমি এইরকম পোশাকটা পরবে তোমাকে দেখতে সুন্দর লাগে, বা জননী আপনার স্বামীর কথাই মানতে হবে। ও মা জননী, আমার নবীজি বলেছে, কোন স্ত্রী যদি স্বামীর জন্য সাজগোজ করে, যেটুকু সাজগোজ করতে করতে টাইমটা বাবা অতিবাহিত হয়েছে, আমার নবীজি বলেছে তাকে নফল ইবাদতের নেকি দাও, নফল ইবাদতের বাবা নেকি দেয়। চলুন বাবা যে আগে চলুন। হযরত সাকিনা বলতেছে, বলে স্বামী আপনার 3টা কথাই আমি অক্ষরে অক্ষরে পালন করব। বাবা যে স্বামী স্ত্রীর মধ্যে কত মহব্বত, কতই বাবা ভালোবাসা বেরাদার, এইরকম ভাবে নিয়ে বাবা যে আবার 2 বছর কেটে গেল, তাহলে ক বছর কাটলো? কি গো, ক বছর কাটলো? প্রথম 3 বছর কাটলো, আবার 2 বছর দিয়ে 5 বছর। 5 বছর পরে বাবাজি হযরত সাকিনার বাড়িতে আরেকটা ফকির এসেছে। ফকিরকে বলতেছে, বলে বেটি আমি ফকির
ফকির আমাকে দুটি খেতে দেন, খেতে দেন। সকিনার দিলেতে নবীর মোহাব্বত বড়, সকিনার দিলেতে ফকিরের ভালোবাসা। বাবাজি মুসলমান ভাইয়েরা, হযরতে সকিনা ফকির বাবাকে ঘরেতে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও হযরতে সকিনা বলতেছে, বলো গো ফকির বাবা আপনি কি খাবেন বলো। বাবাজি ফকির বাবা বলছে, মা আমার পেট ভরালিয়া দরকার, যা খেতে দিবা তাই খাবো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও যখন বাবাজি ফকির বাবাকে খেতে দিয়েছে, এদিকে ফকির বাবা হাউ হাউ করে কান্না করতেছে। সকিনা বলতেছে, বলো ফকির বাবা আপনি এত সুন্দর খাবার পেয়ে কেন কান্না করতেছেন বলুন, আপনার কি খাবার পছন্দ হয়নি? ফকির বাবা বলতেছে, বলেন না সেই কারো জন্য কান্না করি না, কান্না করি না। ওই ফকির বাবাটা বলতেছে, বলো গো আমার একটা বেটি ছিল, তার নাম হলো হযরতে সকিনা। যখনই বাবা সকিনা বলেছে, বাবা সকিনা তো মুখখানা ঢাকা, বাবা একটু বাবা চমকে উঠেছে, আমার নাম তো সকিনা। তখন সকিনা বলতেছে, বাবা কি হয়েছে আপনার মেয়ের বলুন নাও। তখন বলতেছে, বলো গো বেটি, বেটি আমার বিটিটা ছিল পবিত্র রমজান মাসে একটা রুটি ফকির বাবাকে দান করেছিল, তার পরিবর্তিতে আমি হাতখানা কেটে দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যত ধন দৌলত ছিল, বাড়ি গাড়ি যা যা ছিল সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই সকিনা যখন বাবা মুখের পর্দাটা সরায়, বাবাজি আপনার কিনা ফকির বাবা দিকে তাকায়, ওটাই বাবাজি সকিনার আব্বা। বাবাজি সকিনাকে দেখে বলছে, বলে আব্বা গো আমি তো তোমার বেটি সকিনা। তখন ফকির মা বলতেছে, বলে গো সকিনা আমি তো তোমার হাত কেটে দিয়েছিলাম, তোমার ডান হাতটা পেলে কোথা থেকে? হযরতে সকিনা বলছে, বলে আব্বা গো আমি হলাম আল্লাহর খাস বান্দি, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করে করি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে, এমনকি আমার স্বামী কে আমি ডান হাত দিয়ে মিষ্টিও খাইয়েছি, ডান হাত দিয়ে আমি দুধ পান করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সকিনার আব্বা বলছে, বলে বেটি, বেটি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ফকির মিসকিনকে দান করতাম না, মাদ্রাসা মসজিদে আমি দান করতাম না। যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও হযরতে সকিনা বলতেছে, বলো গো আমার বেটি। সকিনা বলছে, বলে আব্বা গো আব্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না, করে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন বড়লোককে গরিব বানাতে পারে, গরিবকে বড়লোক বানাতে পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো আল্লাহ দেখতে পাচ্ছে না, পাচ্ছে না? কার কটা অ্যাকাউন্টে টাকা আছে, কার পকেটে কটা টাকা আছে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? আল্লাহ হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো ইন্নাল্লাহা সামিউন বাসীর। হযরতে সকিনার আব্বা বলতেছে, বলে বেটি, ও বেটি দুঃখ দিও না, কষ্ট দিও না, আমি বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা সব ধ্বংস হয়ে এখন আমি রাস্তার ভিখারি হয়ে গেছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও সকিনার আব্বা বলছে, বলে বেটি গো আমাকে ক্ষমা করে দাও, আমাকে আবার গড়িয়ে কলমা পড়ে নাও, পড়িয়ে নেওয়ার পরে আমাকে নামাজ শিখায় দাও, আমাকে কুরআন শিখায়া দাও। হযরতে সকিনা বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান আপনার কাছে একটা অনুরোধ করব গো আব্বা, আপনি আর ফকির মিসকিনদেরকে অহংকার করবেন না, মাদ্রাসা মসজিদে যেটুকু পারবেন দান করেন। হে বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা তোমরা যদি বাড়িতে যদি মহব্বত করতে চাও, বাপ মাকে মহব্বত করো, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। আচ্ছা মা বাবাকে কে কে ভালোবাসেন হাত তোলেন। সুবহানাল্লাহ। আমার 10টা ভাই হবে 200 টাকা করে মায়ের জন্য আছেন?
10টা ভাই 200 টাকা করে। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গো মা জননীরাও, যদি বাবাকে ভালোবেসে থাকেন 200 টাকা করে 20টা মা আমার দিয়ে যাবেন। আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আমি হলাম আপনাদের সম্মুখে মুসাফির ব্যক্তি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলে দোয়াকে কবুল করে নেবে। যারা মা বাবাকে ভালোবাসেন 20টা ভাইয়ের কাছে 200 টাকা করে চাইবো। সাইফন বেবি দে তার ছেলে দিয়েছে 200 টাকা, একটা হলো বাবা আর হবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন কিনা রাবিয়া বিবি দিয়েছে 200 টাকা, 3 সন্তান। বাবা যে মুসলমান আর 8 জন ভাইকে 200 টাকা করে দিতে পারবেন না? পরিতন বিবি আর মুস্তাক আনসারী দিয়েছে 200 400 টাকা। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ দিনের দানকে কবুল করুন। এই ভাই মাকে ভালোবাসে। জরিমন বিবি নামে দিয়েছে তার সন্তান 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মনিরুদ্দিন আনসারী তার সন্তান দিয়েছে। আল্লাহ, এই হচ্ছে মাকে মোহাব্বত করনে वाला। আর হবে না ভাই? কোন ভাই আছেন? হবে জি। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরকান সুবহানাল্লাহ। ও মা খালা, আপনারা কি পারবেন না মা 20টা মা 200 টাকা আব্বার জন্য? জরিমান বেবি তার সন্তান দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, বাবা যে আমার কমিটি ভাইদেরকে বলবো আমার মায়েদের দিকে যান। এই এটা চাল তুলে যান না, অনেক মা দিবে, যান যান। এই কমিটি ভাই গেল কই? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি মরণকে ভয় পাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হবে সঠিক জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছা তোরে যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন
হাজির হবে সে চল ছাতরে জাতি কর জানবে রবে সে যাও খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মোহাব্বতে বলুন আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুকু পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দেবে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুকু পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা দেখুন না বাবাজি মা বাবাকে মোহাব্বত করলে পরে বাড়িতে বরকত হয় চলুন বাবাজি আপনাদেরকে একটা ওয়াজ আমি শোনাই বাবাজি হযরত মুসা কালিমুল্লাহর জামানার ওয়াজ বাবা একদিন বাবা হযরত মুসা নবী তিনি বাবাজি টুক 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 করে বাবা তোর পারে গেছে তোর পারে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে ওগো রব্বুল আলামিন আমার বন্ধুর প্রয়োজন কিসের প্রয়োজন এই কি ব্যাপার গো এই চাচা গেলে মুতে পালাছানা করিয়েছে নামাজের ওয়াজ শোনা হলো ওই চাচা এমন দোয়া করব সকালবেলা সবারে মুরগি মরে যাবে পালাবেন না কেউ পেশাব ফিরতে গেলে যান নাকি আরে ভাই যদি পুরুলিয়ার বক্তা আমাদের মুর্শিদাবাদে যেতে যতক্ষণ ওয়াজ করবে ততক্ষণ বসে থাকে হায় 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 এমন আমরা মুসলমান হলে যদি এই স্টেজের উপর দুইটা মহিলা লাশ তো করি বাবারা হাইরে লোক কিন্তু ওদেরকে ওয়াজ শুনতে ভালো লাগে না বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম এ সোনা মানিকেরা চলুন বাবাজি এগিয়ে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমাল্লাহ হঠাৎ করে বন্ধু প্রয়োজন কেন বাবাজি মুসলমান এ সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মুসা নবী হঠাৎ করে তোমার বন্ধুর প্রশ্ন কেন মুসা নবী বলতেছে বলে আল্লাহ আপনারও তো বন্ধু আছে আল্লাহর বন্ধু কে কি গো আল্লাহর বন্ধু কে কথা বলেন না আল্লাহর বন্ধু হলো আমাদের নবী সারা বিশ্ব নবী জোরে বলুন সুবহানাল্লাহ মুসা নবী বলতেছে বলে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা কালিমাল্লাহ তোমার বন্ধুর প্রয়োজন বলে হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই কে বন্ধু হবে কসাই কসাই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা বাবাজি কি নাম মহিলাটা
গফিরন বিবি দিয়েছে 200 টাকা। আল্লাহ গো ওই গফিরন বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানায় নিন। আল্লাহ গফিরন বিবিকে আল্লাহ গো মা ফাতেমার সাথে জান্নাতি বানায় নিন। 200 টাকা দিয়েছে। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো আল্লাহ আমার বন্ধু বলে কসাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হলো কসাই। মুসা নবী বলতেছে বলে আল্লাহ গো আমার বন্ধু যদি কসাই হয় ওগো আল্লাহ কসাই আমার বন্ধু হলো কেমনে কি করে বন্ধু হলো? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজ মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু কোথায়? তোমার কিভাবে বন্ধু হয়েছে তুমি কি জানো নাকি? মুসা নবী বলতেছে না 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ অমুক শহর অমুক এলাকা অমুক বাজারে চলে যাও তোমার বন্ধু কোথায় গোশত বিক্রি করতে যাও। মুসা নবী কি করলেন বাবা তুর পাহাড় থেকে বাবা নামলেন। নামার পরে টুক করে ওই শহরের দিকে গেল। বাজারে প্রবেশ করেছে তার বন্ধু কসাই গোশত বিক্রি করে। মুসা নবীকে বলতেছে বলে কসাই বলো গো কসাই আমি তোমার বন্ধু মেহমান এসেছে। কিন্তু বাবা কসাই জানে না এটাই মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। তিনি ভাবছেন যে আমার বাড়ি মেহমান এসেছেন বন্ধু চলেন বন্ধু চলেন যাই বাবাজি কলিজা কিছু কলিজা ছিল বাবা কলিজা গুলোকে নিয়ে নিয়েছে। মুসা নবীকে বলে বন্ধু চলেন যাই আমরা যাই আপনি আমার বাড়ির মেহমান এসেছেন আপনি আমার বাড়ি মেহমান এসেছেন কতই না বরকত বাড়ে। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি একজন মেহমান যদি তোমাদের বাড়িতে আসে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে এক নয় দু নয় বাবাজি মুসলমান ভাইরা 70টা মেহমানের খাবারের বরকত বাড়ে। কটা? ৭০টা। বাবারে সোনা মানিকেরা মুসা নবী যখন কসাইকে নিয়ে বাড়ি যাবার পরে বেরাদার মুসা নবীকে একটা ঘরের ভিতরে বসতে দিয়েছে। কসাই কি করে মার কাছে যায়। মার কাছে কে বাবাজি মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে। কসাই বাবা বিছানাগুলো পরিষ্কার করতেছে। বেরাদার বিছানাগুলো পরিষ্কার করে মা জননীকে সুন্দর করে বাবা গোসল করাইয়া দিয়েছে। গোসল করিয়া দেওয়ার পরে বাবাজি সোনা মানিকেরা এই কসাই নিজের হাতে বাবা কলিজা গুলো বাবাজি রান্না করতেছে। কলিজা গুলো যখন রান্না করা বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা এই কসাই বাবাজি কলিজা রান্না যখন হয়ে গেল কসাইয়ের বিটি বলছে বলে আব্বা গো আমাকে 2টা কলিজা রান্না দেন। বলে হবে না। বেটাতে বলে আব্বা গো আমাকে 2টা কলিজা রান্না দেন। বলে হবে না। বিবিতে বলছে স্বামী 2টা কলিজা রান্না দেন। বলে হবে না বলে কেন? বলে আগে আমার মা জননী খাবে তারপরে তোমরা পাবে। জোরকার বাবারে আমাদের বাড়িতে যদি এখন আমাদের মুসলমানদের ঘরে দেখা যায় যদি কোনো স্বামী বা কোনো সন্তান যদি গোশ মাছ কিনে নিয়ে আসে আগে নিজের যতক্ষণ বাবা পেট না ভরবে ততক্ষণ আমরা মাকে দিই না। আগে নিজের উদ্ধার ভরবে তারপরে কোন কথা। লাস্টে বেলা ওই শ্বশুর শাশুড়িকে হাড় হাড্ডি গুলো দিয়ে আসবে। কি গো আছে না নাই? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও বেরাদারি কসাই নিজের মা জননীকে নিজে হাতে কলিজা রান্না করে মা জননীকে আপনার সুন্দরভাবে খাইয়ে দিয়েছে। মুসা নবী ঘর থেকে বাবা দৃশ্য কোলে বাবা দেখতেছে। যখন বাবা দেখাও বাবা কসাই 1 পা 2 পা করে মুসা নবীর কাছে এসেছে। বলো গো বন্ধু এবার আপনার আমি সেবা করব আপনাকে আমি মহব্বত করব। বাবা যে মুসা নবী বলছে বলে কসাই আচ্ছা পড়ো না
ওই জায়গাতে তুমি কি করছে বলো না। তখন বলছে বলে বন্ধু গো তবে শোনান নাও, আপনার কাছে একটাই আবেদন করব, এই সমস্ত গোশগুলো আমি মার জন্য রান্না করেছি, আবার মা জননীকে নিজের হাতের কলিজা রান্না করে আমি খাইয়ে দিয়ে এসেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাম, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এই কসাই বলতেছে বলো গো বন্ধু আমার মা জননীর সেবা করে। মুসা নবী বলতেছে বলে কসাই বলো বলো তোমার মা জননীর জন্য তুমি যে সেবা করো, আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাম, কসাই বলতেছে বলো গো মা জননী মা আপনার কাছে একটাই আবেদন করব গো মা, মা গো মা আপনি আমার জন্য দোয়া করুন। কিন্তু মুসা নবী বলছে বলে কসাই তোমার মা কি দোয়া করতো? বলে দুটা দোয়া করতো। এক নাম্বার দোয়া বলতো আল্লাহ গো আমার বেটাকে বড় লোক বানায়া দিও। ও হুজুর গো তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এলাকার ভিতরে আমাকে বড় লোক বানায়া দিয়েছে, আমার মতো আর কেউ বড় লোক না। মুসা নবী বলতেছে, মুসা নবী বলে কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতো বলো না বলো না। বাবা যে কসাই বলছে বলে হুজুর গো ওটা মনে হয় কবুল হবে না, ওটা আশাটা মানে কবুল হবে না। মুসা নবী বলতেছে বলে কসাই একবার তো বলে দেখো না, কিন্তু কসাই জানে না যে এটাই মুসা নবী, জানে না বাবাজি। কিন্তু মুসা নবী বলছে বলে কসাই বলো তোমার মা জননী দ্বিতীয় নাম্বার কি দোয়া করতো? বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও গো আমার মা গালাও শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরাও। এদিকে বাবা কসাই বলতে লাগলো বলো হুজুর আবার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতে বলে আল্লাহ গো আমার বেটাকে মুসা নবীর সাথে বন্ধু বানায়া নিও, জান্নাতীয় বানায়া নিও। মুসা নবী চোখের পানি ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। এদিকে কসাইকে বলে বলো গো কসাই বলো 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 কসাই তোমার মা জননী তোমার জন্য দ্বিতীয় নাম্বার দোয়া করেছে, ওই দোয়াটাও কবুল হয়ে গেছে। মুসা নবী বলতেছি বলে কসাই বলো বলো, এ কসাই বলো তোমার মা জননী দোয়াটা করেছে মুসা নবীর সঙ্গে জান্নাতে যাব, আচ্ছা বলো মুসা নবীকে দেখেছো? কসাই বলে হুজুর মুসা নবীকে দেখি নাই, জান্নাতে যাওয়া কেন? মুসা নবী বলছে বলে কসাই কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? আমি হলাম মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, বেরাদুল ইসলাম মুসা নবী বলতেছে বলে কসাই আমি তোমার পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কিভাবে জান্নাতি হলো? তাইলে আমি বুঝতে পারলাম তুমি জান্নাতি হয়েছো মায়ের দোয়াতে, মায়ের দোয়াতে তুমি জান্নাতি হয়ে গেছো। জোরে বলেন মায়ের দোয়াতে জান্নাতি। তাহলে বাবাজি আমরা কি মা বাবাকে মহব্বত করতে রাজি নাই? কি গো কে কে মহব্বত করবো হাত তোলেন। জি আমরা সবাই মা বাবাকে মহব্বত করব। ও মা খালা আপনাদেরকে বলতেছে মা রাতের বেলায় মা জননী স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন, মা মরার পরে জান্নাতি হবেন, জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর আশিক গোলাম যেন বানিয়ে নেয়। বাবা যে শোনা মানিকেরা যাই হোক আমি আর বেশি কোনো ওয়াজ করব না, আমি ওয়াজ শেষের মধ্যে যাব। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আচ্ছা বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে
যুবক আমার বান্দা বান্দিরা, তোমরা যদি মরার আগে কবরকে যদি চিনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে সেই ব্যক্তি জান্নাতি জান্নাতে। আমি জানি যেখানে আগে বিরিয়ানি খাওয়াবে মানুষজন থাকবে না। আমাদের মুর্শিদাবাদের দিকে সব থেকে বেটারটা ভালো হয়। যতক্ষণ জলসা হবে, জলসা শেষ হলো, তারপর লাস্টে বেলা সিন্নি করে খাই বাড়ি, নাহলে আগুতে বিরিয়ানি খেলার মাল থাকে। খাবার দিকে পেটু, সোনার দিকে পেটু না। যদি আবার এই জায়গাতে দুইটা মেয়ে ছেলে লাস্ট একজনে উঠতো না, বলে পেশাব যদি চাই বলে সকালবেলা পেশাব করে ভালো। কেউ পেশাবের বাহানাতে বাড়ি পালায়, কেউ পায়খানা করাতে বাড়ি পালায়। আল্লাহ কি বোঝে না? আল্লাহ কি দেখে না? কি গো একটু আপনার এদিকে আসেন ভাই, করে চলেছেন। আপনাদেরকে ভোজপুরি করা নাচ শোনাবো ইনশাআল্লাহ। ভোজপুরি নাচ শোনা মানুষজন ইনশাআল্লাহ। একবার দুরবান আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম ज़बान से लिखलो पाक नामे मुहम्मद हरदम ज़बान से लिखलो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तक बोलते आहलन सहलन मरहबा मरहबा। जरूर जरूर হবে না? आहलन सहलन मरहबा मरहबा। आज गगन खुशी आज भुवन खुशी, आज गगन खुशी आज भुवन खुशी, खुशीते आज कायनात में ते उठेছে। देखो देखो मोर कमली वाला एसेছে। सुभान अल्लाह मोर कमली वाला एसेছে। आहलन सहलन मरहबा मरहबा। जरूर হবে না? आहलन सहलन मरहबा मरहबा। आज गगन खुशी आज भुवन खुशी, खुशीते आज कायनात में ते उठेছে। देखो देखो मोर कमली वाला एसेছে। देखो देखो मोर कमली वाला एसेছে। অন্ধকার ছন্ন ভুবন দেখাতে এলো দিশারি, হলো জামানা খুশি হলো মা আমিনা খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। হলো জামানা খুশি হলো মা আমিনা খুশি, খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে। देखो देखो मोर कमली वाला एसेছে। देखो देखो मोर कमली वाला एसेছে। आहलन सहलन मरहबा मरहबा। आहलन सहलन मरहबा मरहबा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।
তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনামানিকেরা, এই যে বাবাজি বক্তা জগতে লাইনে এসেছি বাবাজি, আগে যখন ভাবতাম মাদ্রাসায় পড়তাম এই বক্তা হবো, কিন্তু এখন বক্তা হয়ে বুঝতে পারছি বক্তা হওয়ার মতো কষ্ট আর কিছু নাই। জি, বক্তা হলে একদিন আসামে গেছিলাম, মানে আসামে জালসায় যাবো না, বলছে হুজুর আপনাকে ফ্লাইটের টিকিট করেছে, আপনাকে 35,000 টাকা দিব। মানুষ কত চিটারি হয়, কত মুনাফিক হয় থাকে। গেছি আসামে প্লেনে করে, যাওয়ার পরে বাবাজি মাদ্রাসা জালসা টাকা মাকা আদায় ফাদায় করে দেওয়ার পরে লাস্টে বেলা বলছে হুজুর 5,000 কমলেন, হুজুর 2,000 কমলেন। আমি যে টাকার মুনাফিকে কাজ করবে না, যেটা কথা হয়েছে সেটাই দিবে, সেটাই দিতে হবে আপনাকে। মুনাফিকি কাজ আগুতে ঝামেলা করে নিয়েছি, এত টাকা নালে যাব না। আপনি ডাকেন চা না ডাকেন আপনার ব্যক্তিগত ব্যাপার নাকি। কিন্তু বাবাজি একটা আলেমকে ডাকার পরে যদি বাবাজি অপমান করে, যদি না দেয়, আচ্ছা আল্লাহ কি খুশি হবে? জি, একজন বাইরে থেকে মেহমান আসছে, তার কিরকম পরিশ্রম করতে হবে, তাকে কেমন ভাবে সম্মান করতে হবে। আমার নবীজি বলছে আলেম ওলামা হচ্ছে নবী পাকের ওয়ারিস, নবী পাকের ওয়ারিস। তাইলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা আলেম ওলামাকে মহব্বত করবে, এই আলেম ওলামার আপনার মাধ্যম দিয়ে আমার নবীকে পাবে। বেশক সুবহানাল্লাহ। পাবে কি পাবে না? হাদিস শরীফের মধ্যে এটা প্রমাণ। কোন আলেমের কপালে যদি কেউ চুমা দেয়, ওই ব্যক্তি আমার নবী মুস্তাফার কপাল মুবারকে চুমা দিয়েছে। বেশক সুবহানাল্লাহ। তাইলে বাবাজি সোনামানিক আপনারা চিন্তা করে দেখুন, এই যে আপনাদের এই এলাকা আমি 300 কিলোমিটার আমি সকালে বাড়ি থেকে বাড়িয়েছি, তাহলে বলুন এই যে 300 কিলোমিটার রাস্তাকে আসাকে 4 টাকার ব্যাপার কি গো? কষ্ট হয় না? তো বাবা আসামে গেছি, তো যাওয়ার পরে ওদেরকে বললাম যে ভাই আপনাদের টাকা পয়সা দিব না, এমনি করে দিয়ে গেলাম, আল্লাহ বহুত টাকা দিচ্ছে, আল্লাহ ভালোবেসেছেন, এমনি করে দিয়ে গেলাম। বুঝতে পারলেন? তো বাবাজি পকেটে প্রায় 20,000 না কটা 35,000 দেওয়ার কথা, 20,000 ঢোকালছে। ঢোকার পরে বাবাজি তাদের কিছুদিন পরে গিয়ে বাড়িতে এসেছি, আসার পরে বাবাজি ওদের গ্রামে একটা অশান্তি হয়ে গেছে। অশান্তি হয়েছে আল্লাহর রহমত জানে। সকালবেলা হুজুর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন, টাকাটা ঢোকাচ্ছে। আমরা বলছি কেন ভাই, আপনারা টাকা নেবো না? আপনারা যেরকম বদমাশি করেছেন, মুনাফিকি কাজ করেছেন, একটা মানুষকে ধোঁকা দিয়েছেন, দেখেছেন, আপনাদের টাকা নিব না। হুজুর নিতেই হবে, জোর জবরদস্তি করে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে। তা আল্লাহ বলছে আলেমদের সম্মান কে বাড়ায়? কে বাড়ায় বলুন না? আল্লাহ বাড়ায়। তাহলে বাবাজি একটাই কথা বলবো, আলেম ওলামাকে মহব্বত করবেন, আলেম ওলামার কথা চলবেন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন ব্যক্তি যদি আলেমের সঙ্গে মহব্বত করে, তার হাসর হবে ওই আলেমের সাথে। বুঝা গেছে? তাহলে বাবাজি মুসলমান আসুন, যদি ওয়াজ একাডক শুনতে চান তো ওই যারা আশেপাশে বসে আছে টাকে আসেন না, না শেষ করব, শেষ করব, একটু চলেছে। আল্লাহুম্মা আচ্ছা চলো অসুবিধা নেই। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বাবা এই গ্রামে যখন আসলাম, পুরুলিয়াতে জালসা করতে আসতে খুব ভালো লাগে, মানে এদিকে লোকজন ভালো হয়, আসলে আসা মাত্র টিফিন, আসা মাত্র খাবার, কিন্তু জানে যে 300 কিলোমিটার পর রাস্তা আসছে, এসেছে খাওয়া দাওয়া করে আরাম করেছে বাবা, এসে যাবার উঠেছি। তো যাই হোক বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহু আমিন। চল বাবা দি আর কিছুক্ষণ ওয়াজ আপনাদেরকে শোনাই নাকি বলছেন? শুনবেন তো? ভোজপুরি, তামিলি, ইংলিশ। এই বাইরে দাঁড়িয়ে কি করছেন? হলে থাকেন নাহলে বাড়ি পেলে যান, যা ঘুমান গা। ঘুমাটা হচ্ছে একটা ইবাদত নাকি বলছেন? বেকার দাঁড়িয়ে থেকে কি হবে? আসলে বসেন, 2-4টা হাদিসের কথা শুনেন, লাভ হবে নাকি? বেকার বাইরে দাঁড়িয়ে থেকে গল্প করে কি লাভ আছে? বাড়িতে যা ঘুমাও গা, ওটা একটা ইবাদত নাকি? তাই বলতেছে জাগনা জাগনা ইবাদত হে, देखना इबादत है। जोरे बोलुन जागना जागना इबादत है, देखना इबादत है। माँ के चेहरा देखना इबादत है,
कुरान देखना इबादत है, हदीस पढ़ना इबादत है, जलसा सुनना इबादत है। जरल बाबा जी मुसलमान भाइरो ए सुना मानी केरो सुन बाबा जी आगे जाए बाबा जी আমার নবী মুস্তাফা বাবা जी একদিন কি করেছে সাহাবীদেরকে রে বাবা টুক 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 করে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন জোরে বলে বাবা जी যখন বাবা কবরস্থান দিয়ে যখন হেঁটে হেঁটে যাওয়া আমার নবীজি গায়েবের সংবাদদাতা নবী বাবা जी সাহাবীদেরকে বলে এই সাহাবীরাও তোমরা আমার সাথে হাত তোলো যখন বাবা হাত তুলেছে আল্লাহর কাছে আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করে ও রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই ওগো আল্লাহ আল্লাহ যে ব্যক্তির কবরে আযাব চলতেছে ওগো রব্বুল আলামিন এই ব্যক্তির কবরের আযাব গুলোকে বন্ধ করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আজকে আপনার হাতের দোয়া কবুল করব না। আমার নবীজি বলতেছে ইয়া রব্বুল আলামিন কেন হাতের দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার নবীজি যেই সন্তানটার জন্য আমি আপনি হাত তুলেছেন ওই সন্তানটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে। কি দিয়েছে? দুঃখ কষ্ট দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটার মা ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি কি করেছেন সাহাবীদেরকে বলো গো সাহাবী